নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা বৃত্ত সংক্রান্ত কিছু ম্যাথ তোমাদের সলভ করে দেখাবো, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে এখানে একটি আমরা বৃত্ত ছবি দেখতে পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা একটু ড্র করি, মনে করো এটা একটা সার্কেল। এটা হচ্ছে সার্কেলের কেন্দ্র, মনে করলাম ও হচ্ছে কেন্দ্র। ও হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এবার কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিলাম এ। তাহলে এখানে ও এ হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এবং একইভাবে ও তো আমাদের কেন্দ্র। কেন্দ্র থেকে আবার এই দিকে আমরা একটু যদি ড্র করি, তাহলে এটার নাম দিলাম বি। তাহলে এখানে ও বি যেটা পাবো সেটাও আমাদের এখানে ব্যাসার্ধ হবে। অর্থাৎ এখানে ও এ যেমন ব্যাসার্ধ, একইভাবে আমাদের ও বিও ব্যাসার্ধ। তাহলে ও হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র। এখন আমরা এ বি নিব, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সমান সমান 2 ও এ অথবা 2 ও বি। এখানে যে আমরা এ বি দেখতে পাচ্ছি, এই এ বিটা ও এ, এটা হচ্ছে ও এ, এবং এটা হচ্ছে আমাদের ও বি, তার দ্বিগুণ। তাহলে যদি ও এ সমান সমান 5 সেমি হয়, তবে আমরা এ বি কত পাবো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি যদি ব্যাস হয় আমাদের, এটা কার সঙ্গে দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ও বি ইকুয়াল টু ও এ সমান সমান 2 ও এ দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে এখানে? ও এ দেওয়া আছে এখানে 5 সেমি। তাহলে এখানে 5 দুগুণ কত হবে আমাদের? 10। তাহলে এ বির মান হবে আমাদের 10 সেমি। তাহলে এখানে আমরা আরো কয়েকটি ম্যাথ সলভ করে দেখাবো। তাহলে এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 1। তাহলে এখন 2 নম্বরে যদি বলা থাকে যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হয়, তবে ব্যাস কত, মানে ব্যাস কত হবে, অর্থাৎ আমাদের বৃত্তের ব্যাস কত হবে। আমরা একটা সম্পর্ক জানি, সেই সম্পর্কটি হচ্ছে ব্যাস সমান সমান ব্যাস ইকুয়াল টু 2 আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ। আমাদের এই সম্পর্কটা মনে রাখতে হবে, ব্যাস ইকুয়াল টু 2 ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত? 10 সেমি। আমাদের 10 সেমি দেওয়া আছে। তাহলে আমরা এখানে ব্যাসার্ধের জায়গায় 10 সেমি বসিয়ে দেব। তাহলে 2 × 10 = 20 আমাদের হয়ে যাচ্ছে। মানে আমাদের এখানে যেটা ব্যাস বের হচ্ছে, হ্যাঁ, 20 সেমি, যদি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হয়। তাহলে এটাকে আমরা যদি একটু ড্র করে দেখাই, অর্থাৎ থেকে দেখাই, এটা আমরা বৃত্তে এটা হচ্ছে কেন্দ্র। তা এতটুকু আমাদের দেওয়া আছে 10, আমাদের বের করতে বলছে ব্যাস, অর্থাৎ এ বি আমাদের ব্যাস, তাই না? তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে ও এ এতটুকু, আর এ বি হচ্ছে আমাদের এই টোটালটা। তাহলে এর দ্বিগুণ হচ্ছে এ বি ইন্টু ও এ। এ বি ইকুয়াল টু ও এ, তাহলে 2। এখানে ও এ হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ যখন আমরা 10 বসিয়ে দিলাম, তাহলে এখানে গুণ করলে হবে আমাদের 20। তাহলে আমরা আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করি। মনে করো এটা 3 নম্বর কোশ্চেন। যদি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হয়,
তবে বৃত্তের ব্যাস আমাদের কত হবে সেটা এখানে আমরা বের করব। তো আবারও আগের মতো আমাদের সম্পর্ক লিখতে হবে যে ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ এটা যদি আমাদের বৃত্ত হয় এবং ব্যাসার্ধ দেওয়া আছে 7, তাহলে ব্যাসার্ধের জায়গায় আমরা 7 বসিয়ে দেব। আর আমাদের এই এই যে এটা হচ্ছে ব্যাস, অর্থাৎ এবি হচ্ছে আমাদের ব্যাস, তাহলে এবির আমরা দৈর্ঘ্য যদি পরিমাপ করতে চাই তাহলে 7 দুগুণ আমাদের 14। ঠিক আছে, 7 দুগুণ আমাদের হলো 14, তাহলে বৃত্তের ব্যাস হবে 14 সেমি। 4 নম্বরে যাচ্ছি যে কোনো বৃত্তের ব্যাস যদি 30 সেমি হয় তবে ব্যাসার্ধ কত হবে। আমরা জানি যে ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাস বাই 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেনে ব্যাস দেওয়া আছে কত আমাদের 30, 30 বসিয়ে দেব 2, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, তাহলে 15 সেমি আমাদের ব্যাসার্ধ হয়ে গেল। অর্থাৎ এখানে যে আমাদের পিকচারটা ড্র করি, দেখো এটা হচ্ছে সেন্টার আমাদের, এই যে এ বি যদি নাম দিই এটা, তাহলে এ বি দেওয়া আছে আমাদের 30, এই টোটালটা দেওয়া আছে 30, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমরা তার যদি অর্ধেক বের করতে চাই তাহলে কি আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 15, তাহলে এখানে ব্যাসার্ধ হবে 15 সেমি। এখানে আমরা ব্যাসার্ধ এবং ব্যাস কিভাবে বের করে তার ম্যাথগুলি আমরা সলভ করে দেখলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।